দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু হলো 84, এদের মধ্যে বড় সংখ্যা কোনটি? এর আগে আমরা বলেছিলাম যে 3 আর 4 অনুপাত হলে সংখ্যা দুটো হলো 3x আর 4x। এর আগের দিনও আমাদের ক্লাসে হয়েছিল। সংখ্যা দুটো আমরা ধরতে পারি 3x এবং 4x। x কি? x হলো সেই বৃহত্তম সংখ্যা যেটাতে দুটোকে ভাগ করা হচ্ছে এবং 3 আর 4 আকারে আসছে। এই যে বৃহত্তম সংখ্যার যে কনসেপ্ট, যে x হলো সেই বৃহত্তম সংখ্যা যেটাতে দুটোকে ভাগ করে 3 4 আসছে, বৃহত্তম ফ্যাক্টর তাহলে যে বৃহত্তম সংখ্যা যেটাকে ভাগ করছে এটার সঙ্গে আমরা x তাহলে গসাগুর একটা মিল পাচ্ছি, মানে এটা হলো গসাগু। গসাগু মানে কি? গসাগু মানে সেই বৃহত্তম সংখ্যা যেটাতে দুটোকে ভাগ করা যায়। তাহলে x হলো সেই জিনিসটা, তাহলে x হলো গসাগু। এবার দেখো আমরা নরমালি কি জানি যে দুটো সংখ্যার গুণফল, এখানে সংখ্যা দুটো কি 3x 4x হলো তার লসাগু ইনটু তার গসাগু, মানে 84 ইনটু x। নরমালি কেটে দাও, কত পাচ্ছ? এখানে পেয়ে যাচ্ছ 12x 84 বা x হয়ে গেল 84/12 হয়ে গেল 7। তাহলে এখানে কি? এখানে যদি 3x মানে হয়ে গেল 21, 4x সমান হয়ে গেল 28, তাহলে বৃহত্তম সংখ্যা হয়ে গেল 28। নরমালি একদম সহজ প্রবলেম রয়েছে, একদম আশা করি সকলেই বুঝতে পারবে। তো নেক্সট প্রবলেমে যাই আমরা। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 9 12 15 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে? এই যে প্রবলেমটা দেখো, যে প্রতি ক্ষেত্রে একটু আগে আমি বললাম যে এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের দিয়ে থাকে, যে কোন সংখ্যাকে 8 9 12 15 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা নরমালি বুঝতে পারি যে কোন সংখ্যা যদি 4-5টা সংখ্যা দিয়ে দেয়, কোন সংখ্যাকে যদি সেটা দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা কি করতে হয়? তাহলে নরমালি আমাদেরকে তাদের লসাগুটা বের করতে হবে। ভাগ পদ্ধতিতে আমি লসাগু বের করি এবং তোমাদের কাজটি কিন্তু আমি একটা লসাগু বের করার যে পদ্ধতি রয়েছে আগে আমি বলেছিলাম যে নরমালি মুখে কিভাবে করতে হয়, এই জিনিসটা আমি ডিটেইলসে শেখাবো। দেখো 2 4 9 6 15 6, এটা করে নিই, তারপর আমরা শিখিয়ে দিচ্ছি। নেক্সট দেখো আবার 2 দিয়ে 2 9 3 15 3। নেক্সট দেখো 3 দিয়ে 3 1 5 1। নেক্সট দেখো আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে আমার থাকলো কি 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 2 ইনটু 3 ইনটু 5। দেখো তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 3 30 90, 90 দুগুণে 180, দুগুণে 360। এটা পেয়ে গেলাম আমি লসাগু। এবার কি বলেছে? আমার কিন্তু প্রবলেমটা একটা লসাগু নেই, কি চেয়েছে দেখো, বলছে এটা দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে। যদি 360 হতো, সাপোজ যদি 360 হতো তাহলে আমার প্রত্যেকটা ভাগ হয়ে যেত, ভাগ মিলে যেত। আমার কি বলেছে? প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে, মানে নিশ্চয়ই এর থেকে এক বেশি রয়েছে। অবশিষ্ট যখন থাকবে নিশ্চয়ই তাকে একটা বেশি হতে হবে। আমার কিন্তু এটা চাইনি যে কতকে ভাগ করা যাবে, আমাকে চেয়েছে যে সংখ্যাটাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে সেই ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ এবার তুমি বলতে পারো 721 হবে, কিন্তু এখানে বলে দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যা। বলতে ক্ষুদ্রতম কোনটা দাঁড়াচ্ছে? 361। এই 361 হলো সেই সংখ্যা যেটাকে এই 8 9 12 15 12 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে। তো বোঝা গেছে আশা করি। এবার তোমাদেরকে জাস্ট বললাম আমি যে মুখে মুখে কিভাবে এই লসাগুগুলো করতে হয় সেটা আমি জাস্ট একটু দেখাবো। এই প্রবলেমটার ক্ষেত্রে দেখা 8 9 12 15 12 কি রয়েছে? 8 9 12 15 12, এই হলো আমার পাঁচটা সংখ্যা। তুমি সংখ্যা দেখলে এবং এর মধ্যে যে সব থেকে বড় সংখ্যা লসাগু হবে, যে কটা সংখ্যা লসাগু বের করবে তার মধ্যে সব থেকে যে বড় সংখ্যা সেটা অথবা তার থেকে বেশি। তাহলে আমি কি করবো? সব থেকে বড় সংখ্যাটাকে নেব, কত? 15, তাকে আমি পুরোপুরি নিয়ে নিলাম। নেক্সট দেখো এটাকে যদি সবগুলো দিয়ে ভাগ করে যায় তাহলে এটাই হয়ে গেল লসাগু। যদি এটা ভাগ না যায় তাহলে এর পরবর্তী যে সংখ্যা রয়েছে, পরবর্তী কি রয়েছে দেখো 12, সেই 12 মধ্যে যেটা কমন ফ্যাক্টর নেই সেটা দিয়ে গুণ করবো। কমন ফ্যাক্টর বলতে দেখো এই 15 মানে 3 into 5, 12 মানে হচ্ছে 3 into 4, 3 দেখো কমন, তাহলে কমন নেই কি 4, তাহলে 4 দিয়ে গুণ করে দিলাম। দেখো 4 15 60। এবার দেখো সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে না, তাও যাচ্ছে না, 8 আর 9 দিয়ে যাচ্ছে না। এবার তাহলে তারপরে যে সংখ্যা দেখো 9,
দেখো এর মধ্যে কিন্তু 9 মানে 3 ইন্টু 3, অর্থাৎ 3 অলরেডি আছে আমার, তাহলে একটা 3 দিয়ে গুণ করতে হবে, তাও দেখো যাচ্ছে না। তারপরে দেখো কি রয়েছে 8, 8 মানে হচ্ছে 4 ইন্টু 2, 4 যেহেতু এখানে আছে তো 4 হিসেবে আমি নেব না, 4টাকে শুধু 2 দিয়ে গুণ করবো। এবার দেখো 15, 4 15 60, 60 গুণ 120, 3 120 হচ্ছে 360। এইগুলো হচ্ছে মুখে মুখে তুমি করতে পারবে এই মেথডটা। এই মেথডটা তুমি পরীক্ষা হলে, আমি যে তোমাদেরকে ডিটেইলসে বোঝালাম তার জন্য আমি লিখলাম ফ্যাক্টর 3 ইন্টু 4, 3 ইন্টু 5, এগুলো কিন্তু তোমাকে মুখে মুখে ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশনটা যখনই তুমি মুখে মুখে করতে পারবে তখনই জানবে তুমি অঙ্কের যে এক্সট্রা টাইম যেটা লাগে, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য যে অসুবিধাটা, সেই অসুবিধাটা কিন্তু তোমার দূর হয়ে যাবে। তার জন্য সকলকেই বলবো যে এই মুখে মুখে করার পদ্ধতিটা অবশ্যই শিখবে, অবশ্যই প্র্যাকটিস করবে। এখনো টাইম আছে, এর মধ্যে কিন্তু এটা প্র্যাকটিস করলে কিন্তু খুব ভালো হয়ে যাবে। এই জিনিসটা যদি বুঝতে পেরে না থাকো অবশ্যই কমেন্ট করবে বা মেসেজ করবে, আমি চেষ্টা করবো আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার। চলো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট দেখো 1000 এর নিকটতম কোন সংখ্যা 3 4 5 6 7 8 দ্বারা পূর্ণবিভাজ্য। এবার বলে দিয়েছে 1000 এর নিকটতম, ছোট না 1000 এর থেকে ছোট না বড় সেটা কিন্তু বলেনি। তাহলে ছোট বড় দুই দিকেই আমি দুটো সংখ্যা পাবো, এবার দেখতে হবে তার মধ্যে কোনটা নিকটতম। তাহলে প্রথম আমাকে কাজ কি করতে হবে, প্রথম আমার কাজ হলো এই যে সংখ্যাগুলোতে ভাগ করতে হবে সেগুলো আমাকে লসাগু বের করতে হবে। তো লসাগু উৎপাদক পদ্ধতিতে করতে পারো বা নর্মাল আমি যেভাবে দেখালাম সেভাবেও করতে পারো। তাহলে দেখো এখানে যেভাবে আমি করছিলাম সব থেকে বড় সংখ্যা কি 8, দেখো সব যাচ্ছে না। তারপরে সংখ্যা 7, 7 অষ্টে 56, তারপরে দেখো 6, 6 মানে 3 ইন্টু 2, 2 অলরেডি আছে তাহলে 3। নেক্সট দেখো 5, 4 দেখো এর মধ্যে আছে তাহলে দরকার নেই, 3ও আছে। তাহলে এবার আমার হয়ে গেল 5 অষ্টে 40 আর 3 7 21, তাহলে 40 ইন্টু 21 মানে সরি 21 মানে হয়ে গেল 84, 840 হয়ে গেল আমার সেই সংখ্যা। 840 হলো আমার সেই সংখ্যা যেটা হলো এদের কি, এটা এদের হলো লসাগু। কিভাবে করলাম, সব থেকে বড় সংখ্যা 8, 7 যেহেতু ভাগ যাচ্ছে 7 দিয়ে গুণ, 6 মানে 3 ইন্টু 2, অলরেডি 8 এর মধ্যে 2 আছে তার জন্য 3 দিয়ে গুণ করলাম শুধু। তারপরে দেখো 5, 5 দিয়ে গুণ করলাম, 4 মানে 2 ইন্টু 4 তাই 4 নিলাম না, 3 মানে অলরেডি 3 আছে তাই নিলাম না, বাকিটা গুণ করে পেয়ে গেলাম 840। এটা কিন্তু যখন প্র্যাকটিস করে নেবে দেখো খুব সহজে টাইমটা অনেকটা বাঁচছে। অনেকটা বলতে ধরো তোমার অনেকটা কি কি কনসেপ্টে বলা, তুমি যদি 10 সেকেন্ড সময় বাঁচাতে পারো পরীক্ষা হলে গিয়ে কম্পিটিটিভ এক্সামে, 10 সেকেন্ড কিন্তু তোমার অনেক মনে হবে। তো এটা হলো আমার লসাগু। এবার আমাকে কি করতে হবে বলেছে আমার 10,000 এর নিকটতম। যখনই কারো নিকটতম বা অনেক সময় থাকবে দেখবা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত এত দ্বারা বিভাজ্য হবে, সেই সময় কি করব, যে সংখ্যাটা দেওয়া থাকবে 10,000, এটাকে আমরা যেটা লসাগু পাবো সেটা দিয়ে ভাগ করবো 840। 1 দিয়ে দেখো 840 হয়ে গেলে 160, 1 দিয়ে দেখো 840, তাহলে হয়ে গেল 0 6 এখানে, তাহলে 9 9 হয়ে গেল 7, 760 হয়ে গেল আমার ভাগ শেষ। এবার একটা জেনারেল কনসেপ্ট লাগাও যে 760 বেশি, 10,000 থেকে 760 কম হলে এটা পুরোপুরি 11 দ্বারা ভাগ হয়ে যেত। আবার এখান থেকে যদি আর মাত্র কত 80, এখানে 40 40 80, এর থেকে যদি আর মাত্র 80 যোগ হয়ে যেত, 80 যদি বেশি হতো তাহলে কিন্তু এটা 12 হয়ে যেত, মানে 2 হয়ে যেত, তাহলে আর পুরোটা হয়ে যেত। তাহলে দেখো আমার এই 10,000 থেকে 760 যোগ করলে বেশি কাছে হবে না 10,000 এর সাথে 80 যোগ করলে কোনটা কাছে হবে? 10,000 এর সাথে 760 বিয়োগ করলেও সেটা পূর্ণ বিভাজ্য হবে, তো সেটা আমার 10,000 এর নিকট করতে হবে, না এর সঙ্গে 80 যোগ করলে সেটা পূর্ণ বিভাজ্য হবে 12 দ্বারা 12, তাহলে কোনটা কাছে হবে? নিশ্চয় এই যেটা 80 যোগ করলে যেটা হবে সেটা নিশ্চয়ই কাছে হবে। তার জন্য কি করব, আমি 10,000 এর সঙ্গে 80 যোগ করব, মানে আমাদের অ্যান্সার হবে 10,080, যেটা হচ্ছে 10,000 এর নিকটতম সংখ্যা, যে সংখ্যাটা 3 4 5 6 7 8 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে।